এই অ্যামেজিং বাকলাভাটি বানাবার জন্য ফেলোশিটটি আমি ঘরেই তৈরি করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি গীতা। এপার বাংলা ওপার বাংলা রান্নাঘরের চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে করে দেখাবো বাকলাভা। এটা একটা টার্কিশ রেসিপি। আজকে আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে এই বাকলাভাটা করে দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ফার্স্ট ইউটিউবে বাকলাভাটা করে দেখাচ্ছি বাংলাতে। যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি প্রতিটি রিপ্লাই আপনাদের দিয়ে দেব। ফ্রেন্ডস, চলুন ফেলোশিট বানানোটি দেখাচ্ছি। এক্সপেন্সিভ ফেলোশিট না কিনে ঘরে কিভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিলাম আর পরিমাণ মতো একটু নুন নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি 3 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারাও বেকিং পাউডার অ্যাড করবেন, কিন্তু বেকিং সোডা নয়। ফ্রেন্ডস, আমার বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে। এবার একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 60 ml ফুল ক্রিম দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 30 ml ভার্জিন অয়েল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আপনারা কোনো ফ্লেভার অয়েল ব্যবহার করবেন না, পারলে সাদা তেল ব্যবহার করবেন। এবার আমি এই 60 ml জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে ভালো করে তৈরি করে নেব। দেখুন ফ্রেন্ডস, এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি ভালো একটা ডো তৈরি করে নেব। এখন আমি মাঝে মাঝে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা এরকম অল্প অল্প মাঝে মাঝে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। ফ্রেন্ডস, মার্কেটে কিন্তু অনেক ফেলোশিট কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। 1 চামচের মতো তেল আমি মাখিয়ে নিলাম। দেখুন আমার ডোটা রেডি। র্যাপিং পেপার দিয়ে 10 মিনিটের মতো ডোটাকে আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি র্যাপিং পেপারটাকে খুলে একটু চেক করে দেখে নেব। দেখুন আমার ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি ডোটাকে একটা কাটা দিয়ে কেটে দুটো ভাগ করে আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে একটা চপিং বোর্ডের ওপর কিংবা প্ল্যাটফর্মের ওপর নিয়ে রোল করে নেব। এবার আমি রোলটাকে 7টি লাচির আকারে বল করে নেব। লুচির বানাতে এই রোলগুলোকেই একটা একটা করে রুটির আকারে বেলে নিতে হবে। ফ্রেন্ডস, আমি যে পাউডারটি ব্যবহার করছি সেটি হলো ময়দার সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি। এই রেশিওটি আমি ভিডিও শেষে বলবো। এভাবে প্রতিটি বলকে রাউন্ড শেপে একইভাবে বেলে নেব। ফেলোশিট কিন্তু সব এরিয়াতে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তা অনেক এক্সপেন্সিভ। যদি ফেলোশিটটি বাড়িতে বানানো শিখে যান তাহলে অনেক কিছু বাড়িতে করে নিতে পারবেন। এভাবে আমি ময়দার কর্নফ্লাওয়ার পাউডারগুলি দেব আর বলগুলোকে আমি রাউন্ড শেপে করে নেব। এখন ফ্রেন্ডস, আমি 7টা বলকে রাউন্ড শেপে রুটির মতো করে নিয়েছি। ফ্রেন্ডস, একটা প্ল্যাটফর্মের উপরে ময়দা কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে একটা রুটি রেখে অয়েল ব্রাশ করে দিলাম। ফ্রেন্ডস, ময়দা আর কর্নফ্লাওয়ারের পাউডারটা এবার রুটির উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার ওর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে অয়েল ব্রাশ করে দিলাম। এভাবে ওর উপর দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের পাউডারটা আবার দিয়ে নিলাম। একটা একটা করে রুটি একটার উপরে একটা দেব, নিচে তেল ব্রাশ করব, পাউডার পেস্ট করব। ফ্রেন্ডস, পাউডার দেওয়ার আরেকটা প্রসেস দেখাচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে একটু পাউডারটা নিয়ে নাড়ালেই স্প্রেড হয়ে যাচ্ছে পাউডারটা চারিদিকে সমানভাবে। দেখুন একটার উপর একটা রুটিগুলো পরপর সাজিয়ে নিলাম। সবগুলো রুটিকে নিয়ে এবার আমি বেলবো যতটা চারিদিকে স্প্রেড করা যায়।
যতটাই স্প্রেড হবে রুটিটা চারদিকে ততটাই ফেলো শিটটা পাতলা হবে। এখন আমি পাউডারটাকে বারে বারে দিচ্ছি আর সব রুটিগুলোকে বেলে বেলে বড় করে নিচ্ছি। আপনাদেরও কিন্তু রুটিটাকে বড় করে নিতে হবে। বাকলাভাটা যে কন্টেনারে বানাবেন সেই রকম বড় করেই আপনাদের রুটিটাকে বানাতে হবে। আমি যে কন্টেনারে বানাবো সেই কন্টেনারটা রুটির উপর রেখে আমি বাড়তি সাইডগুলো কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি কন্টেনারে অয়েল ব্রাশ করে নিচ্ছি, যখন আমি বাকলাভাটা বানাবো যেন গায়ে না লেগে যায়। এবার আমি একটু ময়দার কর্নফ্লাওয়ারের পাউডারটা একটু ছিটিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি একটা ফেলো শিট বের করে নিচ্ছি। খুব কেয়ারফুলিভাবে তুলতে হবে যেন ছিঁড়ে না যায়। দেখুন, এটাকে আমি কন্টেনারে বসিয়ে উপর দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। স্ট্রেনারের উপরে ময়দার কর্নফ্লাওয়ারের পাউডারটাকে দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আবার একটা ফেলো শিট কেয়ারফুলিভাবে তুলে ওর উপরে দিয়ে দিচ্ছি। তবে অয়েল ব্রাশ করে আবার ওর উপর দিয়ে পাউডার দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, বাকলাভাটি করতে মেন টিপসটি হলো কাজু, পেস্তা, কাঠবাদাম, আখরোট 50 গ্রাম করে নিয়ে মটার বা খালবাত্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। কিন্তু ফ্রেন্ডস, মিক্সিতে করবেন না। এইভাবে ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো ফেলো শিটের উপরে দিয়ে আরেকটা ফেলো শিট নিয়ে ঢেকে দিতে হবে। আবার অয়েল লাগিয়ে পাউডার ডাস্ট করে দেব। আবার ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো ওর উপর দিয়ে আরেকটা ফেলো শিট দিয়ে চাপা দিয়ে দেব। একটার উপর একটা লেয়ার আমি বানিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা প্রতিটি লেয়ারের মধ্যে ড্রাই ফ্রুটস দিতে পারেন। যতটা ড্রাই ফ্রুটস দেবেন ততটা খেতে টেস্ট হবে। আমার প্রতিটি ড্রাই ফ্রুটস গুঁড়োগুলোকে প্রতিটি লেয়ারের মধ্যে আমি সমানভাবে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমার যে লেয়ারের গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে আমি এক্সট্রা ফেলো শিট দিয়ে কভার করে দিচ্ছি। দেখুন, এবার আমি একটা নাইফ দিয়ে ধীরে ধীরে শেপ মতো কেটে নিচ্ছি। খুব ধীরে ধীরে কেয়ারফুলভাবে এটাকে কাটবেন, নাহলে নষ্ট হওয়ার চান্স থাকবে। আমি প্রতিটি গ্যাপের মাঝখান দিয়ে উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একটু বেশি করে লাগাবেন, তা না হলে মাইক্রোওভেনে যখন দেবেন সেটাকে একটু ড্রাই করে দেবেন। এবার আমি মাইক্রোওভেনের কনভেকশনে 180 ডিগ্রিতে 40 মিনিট রেখে দেব। ফ্রেন্ডস, এটাকে প্রিহিট করে কনভেকশনে দিতে হবে। ফ্রেন্ডস, এবার আমি চাশনিটা করে নেব। মিডিয়াম ফ্লেমে কড়াটা বসিয়ে 1 কাপ চিনি, 2 কাপ জল দিয়ে দিলাম। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে গাঢ় করে নিতে হবে। চাশনির হলুদ ভাবটা কাটানোর জন্য এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে নেড়ে এটাকে মিশিয়ে নেব। করে হাতা দিয়ে নাড়াতে হবে যেন এর কনসিস্টেন্সিটা চলে আসে। চাশনি ঘন হয়ে এসছে। ফ্লেভার অ্যাড করার জন্য একটু পাইনাপেল সিরাপ দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি। চাশনিটাকে গরম রাখতে হবে আর 40 মিনিট পর মাইক্রোওভেন থেকে বাকলাভাটাকে বের করে ঠান্ডা করে নিতে হবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, বারে বারে চেক করে দেখে নেবেন কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। আমার বাকলাভাগুলো ঠান্ডা হয়ে এসছে। এবার আমি এর উপরে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। ফ্রেন্ডস, মাইক্রোওভেনে বেকিং করলে যে কোনো খাবার ড্রাই হয়ে আসে। একটু আমি বাটার ব্রাশ করে ময়েস্ট করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার অলমোস্ট বাটার ব্রাশ হয়ে গেছে। বাকলাভার উপরে পাট একটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর বেকিং হয়ে গেছে। হ্যাঁ, চাশনিগুলো গরম অবস্থায় বাকলাভার উপরে একটু একটু করে ঢেলে দিয়ে দেব। আর হ্যাঁ, ওদিকে
বাকলাভাটার উপরে গরম অবস্থায় বাটার ব্রাশ করাতে সুন্দর একটা ব্রাউন কালার ধরে এসছে। কত সুন্দর চাশনিগুলো সব ঢেলে বাকলাভাগুলোকে সব ভিজিয়ে দিচ্ছি। কিছু কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের গুঁড়োগুলো আমি বাকলাভার উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু চাশনি দিয়ে বাকলাভাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, তাই কাজু বাদামের গুঁড়োগুলো সুন্দরভাবে লেগে যাচ্ছে। এবার আমি একটু পেস্তা কেটে নিয়েছিলাম, সেই পেস্তাগুলোকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমার একটু চাশনি বেঁচে ছিল, এগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আমার বাকলাভা রেডি। এবার একটা স্পুন দিয়ে প্রতিটি বাকলাভাকে একটা থেকে আরেকটা আলাদা করে দিচ্ছি। এভাবে আমি 30 মিনিট রেখে দেব, যেন ভেতরে চাশনিগুলো ভালোভাবে ঢুকে যায়। এই বাকলাভাটি খেতে অসাধারণ। টার্কিশ ডেজার্টটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু সত্যি একটি অতুলনীয় খাবার। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি। ফিলো পেপারের পাউডারটি বানাতে আমি 1 কাপ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। একটা অ্যামেজিং বাকলাভা বাড়িতে তৈরি করে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, আমার সঙ্গে থাকুন। নমস্কার।